আজ আমরা এসেছি শ্রী মধুময় বৃন্দাবন, নরম মধুর বৃন্দাবন। কেননা যেখানে হয় নাম সংকীর্তন, সেই তো মধুর বৃন্দাবন। তো আজ এসেছি নব মধুর বৃন্দাবনে, শ্রী মধুময় বৃন্দাবনে। কেন এসেছি? সাধু সঙ্গ করবার জন্য এসেছি, ভক্ত সঙ্গ করবার জন্য এসেছি। কৃপা করে কেউ কথা বলবেন না। এখানে যারা উপস্থিত রয়েছেন সবাই আমার বয়োজ্যেষ্ঠ, সবাই আমার বয়স বড়, আমার গুরুজন। আপনাদের মাঝে কৃষ্ণ কথা বলবো এমন জ্ঞান মানবে। আমি মূর্খ অজ্ঞান। দাদা দাদা বাচ্চাদের একটু পেছনে দিবেন। আমি মূর্খ অজ্ঞান, কিছু জানি না। যদি আপনারা ভক্তরা আমাকে কৃপা করেন, আশীর্বাদ করেন, তাহলে হয়তো কিছু কথা আমি আপনাদের মাঝে বলতে পারি। কারণ ভক্তের আশীর্বাদ বিনা গোবিন্দের চরণ লাভ করা যায় না। তাই আমি মূর্খ অজ্ঞান, নরধাম নরকের কীট, আমি কিছুই জানি না। যদি আপনারা কৃপা করে আমাকে আশীর্বাদ করেন, তাহলে হয়তো আমি কৃষ্ণ কথা জানি। আমার এই কৃষ্ণ কথা বলবার সময় অনেক ভুল ত্রুটি হবে, কারণ আমি প্রথমেই বলেছি আমি কিছুই জানি না। আমার অনেক ভুল ত্রুটি হবে, আমি আপনাদের মতো কিছুই জানি না। আপনারা তো সবই জানেন, আপনারা ভক্ত, আপনারা ভক্ত হতে পেরেছেন, আমি ভক্ত হতে পারি। জানি কৃষ্ণ কথা বলবার সময় আমার অনেক ভুল ত্রুটি হবে। নিজের সন্তানের মতো ভেবে আমাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটুকু শুধু আপনাদের কাছে, কারণ আপনারা সবাই আমার গুরুজন। আপনাদের জ্ঞান দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। তাই আজ এই শ্রী মধুময় বৃন্দাবনে উপস্থিত যত সাধু বৈষ্ণবগণ, আমার মাতৃমণ্ডলী, সবার চরণে আমার শতকোটি প্রণাম। তাই আজ এসেছে শ্রী মধুময় বৃন্দাবন, নব মধুর বৃন্দাবন। কাদের জন্য এসেছি? আপনাদের জন্য এসেছি। আপনারা সাধুগুরু বৈষ্ণবগণ আমাকে কৃপা করে এখানে এনেছেন, তাই আমি আজ এসেছি। যদি গোবিন্দ আর জীবনে কোনোদিনই দেখা না হতে, এটাই জীবন। আমি এখন কথা বলছি, একটু পরে কথা বলবো। সবই গোবিন্দের অপরূপ লীলা। তাই আজ এই শ্রী মধুময় বৃন্দাবনের আয়োজন করেছেন যিনি, আমার এই গৃহ স্বামী, যার জন্য এই শ্রী মধুময় বৃন্দাবন এখানে হয়েছে, আয়োজন করা হয়েছে। তিনি ভক্তের মতো ভক্ত। কেননা তিনি যদি ভক্তের মতো ভক্ত না হতেন, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবগণের চরণ ধরে
নারদ একদিন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিল, প্রভু নারদ একদিন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিল, প্রভু তুমি কোথায়? ভগবান আমার বলেছিল, নারদ আমি কোথায় থাকি জানো? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠ যোগীনাং হৃদয়ম্ চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। নারদ বলছে, প্রভু গো তুমি অন্তর্যামী ভগবান, তোমার এমন ঘুরানো পেঁচানো কথা আমি বুঝি না, তুমি আমাকে সহজে বলো না প্রভু। আচ্ছা প্রভু, প্রভু আমার মতো বড় ভক্ত বোধহয় আর কেউ নাই বলো, যখন আমি নারায়ণ বলে ডাকি তুমি যেখানে থাকো আমার মুখে এসে উপস্থিত হও। গোবিন্দ বলছে, দাদা তোমার থেকেও বড় ভক্ত আমার আছে। গোবিন্দ বলছে, নারদ আমি বৈকুণ্ঠে বাস করি না, আমি যোগীর হৃদয়েও বাস করি না, আমি কোথায় থাকি জানো? যেখানে আমার ভক্তগণ দুমুহু যুগল হরে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ মনোরথ। নারদ বলছে, প্রভু নারদ বলছে, প্রভু গো যখন আমার 5 বছর বয়স ছিল তখন তুমি আমার শেষ সম্বল আমার মা তাকেও তুমি কেড়ে নিয়েছো তোমার কাছ থেকে। তাকে আমি খুশি, কেননা আমার যদি মিছে মায়া কিছু টান থাকে তবে আমি তোমায় ভুলে যাব। যাকে আমাদের ভালোবাসতে হবে, যাকে আমাদের প্রকৃত ভালোবাসতে হবে, আমাদের জীবনের মূল একমাত্র উদ্দেশ্য যেটা, সেটাকে আমরা পালন করি। আপনারা করেন, আমি করি না, কারণ আমি অধম। আমি প্রথমে বলেছি আপনারা বৈষ্ণব। আমাদের জীবনের মূল উদ্দেশ্য কি? কৃষ্ণ কৃষ্ণ। কেননা যখন আমি মাতৃগর্ভে ছিলাম প্রভুকে কথা দিয়েছিলাম, প্রভু তুমি আমাকে এই জঠর যন্ত্রণা থেকে মুক্তি দাও, ওই জগতের বুকে গিয়ে আমি তোমার নাম কিন্তু কি করছি? জগতে যখন এসেছি, যাকে ভালোবাসার প্রয়োজন তাকে আমরা ভালোবাসছি না, শুধু মিছে মায়ায় পড়ে আছি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, প্রভু নারদ বলছে, গোবিন্দ তুমি অমন করে আমায় প্রভু বলে ডেকো না, আমি তোমার ভক্ত। বলছে, নারদ আমার কেমন নাম বলো, নাম হচ্ছে আমার ভক্ত বড়। আর ভক্ত হতে ভক্তের চরণ ধরে যাও। আমি যাকে ভালোবাসি, আমি যদি মনে করি
সবার মাঝে আমার কৃষ্ণ রয়েছে। আমি কি ভুল বলছি মা? ভুল বলছি? আমি যদি মনে করি যারা এখানে ভক্তরা রয়েছেন সবার মাঝে আমার কৃষ্ণ আছে, তাহলে যাকে আমি ভালোবাসছি তার মাঝেও কৃষ্ণ রয়েছে। যাকে আমি অহংকার করেছি, হিংসা করেছি, তার মাঝেও কৃষ্ণ রয়েছে। আমি অনেক বৃন্দাবনে যাই আপনাদের আশীর্বাদ, কিন্তু আজ এই বৃন্দাবনে দাঁড়িয়ে এত ভালো লাগছে। আমার মতো ভগবান তাদের কৃষ্ণের কথা শ্রবণ করছে, আপনারা এত সুন্দরভাবে বসে আছেন। আমার এই বাবাজি এখানে, আমি যখন বৃন্দাবন এসেছি আমাকে বলছে, মা তুমি পালাই যাও। বাবা পালা হয় না, পালা হয় না বাবা। মানুষের জীবনে দুটি পালা, একটা আসার পালা, অন্যটি যাওয়ার পালা। আমরা এসেছি, আমাদের একটা পালা চলে গেছে, আর বাকি কি রয়েছে? আমাদের যেতে হবে, তাই না? যেখান থেকে এসেছিলাম সেই আপন দেশে চলে যেতে হবে। আর এই আসা যাওয়ার মাঝে যেটা করি সেটা হলো লীলা। তাই সর্বপ্রথম বলবো, আজ আমি শ্রী মধুর বৃন্দাবনে দাঁড়িয়েছি কাদের জন্য জানেন? আমার আমি তো প্রথমেই বলেছি আপনারা সবাই আমার গুরুজন, যারা আমার ভাতৃ সমতুল্য রয়েছে, বোন সমতুল্য রয়েছে, তারাও এখানে বসে আছে। আজ এই বৃন্দাবনে আসতে পেরেছি শুধুমাত্র আমার অধমকে পাওয়ার জন্য, যারা আমাকে কৃপা করে জগতের মুখে এনেছে। আর সেই পিতা মাতা যদি আজকে আমাকে এখানে না আনতো, তাদের পুণ্য বলের কারণে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবগণের চরণ ধরে আমি পেয়েছি। আমি মায়েদের একটা কথা বলতে চাই। মা, আপনারা যারা অন্যের বাড়ির পুত্রবধূ হয়েছে, তারা নিজের শ্বশুর শাশুড়িকে নিজের পিতা মাতার মতো ভালোবাসে, কারণ এই মহামূল্যবান সম্পদ যদি একেবারে হারিয়ে যায়, আমি যে ধন আপনারা পেয়েছেন, পিতা মাতা যাদের জীবিত রয়েছে, এই ধন যারা হারিয়ে যাবে মা, সেই সন্তান ছাড়া আর কেউ ওমা, এই জগতে একজন ব্যক্তি রয়েছে, বলেন তো স্বার্থ ছাড়া কে আমাদের ভালোবাসে? কে ভালোবাসে আমাদের স্বার্থ ছাড়া? মা। মায়ের মতো এমন আপনি জগতের বুকে আর কেউ নাই। আপনি যদি আপনার গৃহে কাউকে কর্মের জন্য রাখেন, মনে করেন আপনার বাড়ি কিষেন দেবে, যেটা বাংলায় বললে
দিয়েছেন, তাই না? তাকে কি করতে হবে? 3,000 টাকা দেওয়া লাগে না? কিন্তু মা এমন একজন যে সারাটা জনম আমাদের পেছনে খেটে গেল, কিন্তু মজুরি কোনোদিন চাইল না। আমি যখন ছোট ছিলাম আমার মাকে আমি কত যন্ত্রণা করেছি না? এই যারা ছোট ছোট বাচ্চা নিয়ে এসেছেন সবাই বুঝবেন। ছোটবেলায় বারবার প্রস্রাব করে বিছানা ভিজিয়েছি না? আমার মা কি করেছে? ওই ভিজা জায়গায় নিজে ঘুমিয়ে আমাকে শুকনো জানিয়ে রেখেছে। আমার বড় জ্ঞান আছে। আমার মা কেঁদেছিল, কবে কেঁদেছিল? যেদিন আমাকে এই জগতের বুকে এনেছিল সেদিন মা কেঁদেছিল। আমার মা এখনো কাঁদে। এমন কিছু সন্তান আজ আমাদের বর্তমান সমাজে হয়েছে, আমি আপনাদের কথা বলছি না, আমার নিজের দেখা আছে তাই বললাম। আমার জ্যান্ত ভগবান, আমার মা আমার গর্ভধারিণী জনমদুখিনী দুমুঠো অন্যের জন্য কেঁদে মরেছে। আর আমি কি করেছি? মা কালীর মূর্তি গড়িয়ে মা তুই খা, তাই না? ও বলে হবে না বাবা, আগে নিজের মাকে ভালোবাসতে হবে। আমার ছোট ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, ভাইরা পিতামাতা বড় কষ্ট করে আমাকে মানুষ করেছে, যত কষ্টে তাদের তোমরা ফেলে দিও না। কারণ আমাদের তো শিশুকালে তারা ফেলে দেয়নি, দিয়েছে? দেয়নি। আমার মা কবে কেঁদেছিল? আরে কেউ কাঁদেনি প্রসবকালে, কেঁদেছিল মা। মায়ের করে ব্যথা দিও না, কেউ কাঁদেনি প্রসবকালে, কেঁদেছিল মা। ওই মায়ের করে দেখা দিও না। কেঁদেছিল মা, মায়ের
কেউ কাঁদেনি প্রসব কেঁদেছিল মা মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না মনের ব্যথা কেউ বোঝে না, মাথার সংসারে মায়ের সেদিন শোনাবে না, মনের ব্যথা কেউ বোঝে না কেউ কাঁদেনি প্রসব করে কেঁদেছিল মা মায়ের অন্তরে ব্যথা দিও না মায়ের অন্তরে যারে যারে আপনাদের পিতা মাতার প্রতি আমার ধন্যবাদ। আজ এই নবমধুর বৃন্দাবনে উপস্থিতি যত ভক্তবৃন্দ আমার জন্য আশীর্বাদ করবেন। আমার যদি আবার কোনো দিনে মানব জীবন হয়, আমার যেন আরে আতঙ্কে দেবতার সঙ্গে আমার দেখা হয়। আজ এই গৃহস্বামী যে দাদা ভাই, আমি তো ওনাকে চিনি না, যদি কৃপা করে এই মধুমায় বৃন্দাবন একটু আসতেন, তারপর আমি এলাকায় প্রবেশ করতাম। এই গৃহস্বামী উনি কোথায়, আমার এই দাদা ভাই কোথায়, উনি যদি শ্রী মধুমায় বৃন্দাবন একটু আসতেন কৃপা করে। আজ থেকে দুদিন আগে এই বৃন্দাবনে আমার কৃষ্ণ নাম কীর্তন সংকীর্তন হয়েছে।
বলেছিলাম যে আমি গাইব না, কারণ আজ আমার স্বামীর পিতা আমার শ্বশুর মারা গিয়েছিল। আমার ইচ্ছা ছিল তার উপলক্ষে পাঁচ শরীর করবো, কিন্তু আমি পারিনি। গোবিন্দ আমাকে এখানে আনবেন। আমার শ্বশুর এই গত 2 বছর মারা গেছে। উনি আমার পিতা। আপনারা একটু সবাই আমার শ্বশুরের জন্য দ্রুত বুঝবেন না, তাই বলছি। আমার স্বামী পিতা আমার যেন স্বর্গবাসী হয়, এই ছাড়া তো আমার দেওয়ার কিছু নেই। রাধা কৃষ্ণ প্রবেশ করবার পূর্বে একটা কথা বলি, ভগবানকে যদি ডাকার মতো ডাকা যায়, ভগবান নিশ্চয়ই ভক্তের ডাক শোনেন। শোনেন, ভগবানকে যদি হৃদয় দিয়ে ভালোবাসা যায়, অবশ্যই আমার ভগবান ভক্তের ডাকে শুনবে। তার ছোট্ট একটা প্রমাণ আপনাদের কাছে বলে দেয়, আমি নিজেই তার প্রত্যক্ষদর্শী। আমাদের ধানবাড়ি আছে না, যেখানে কালী পূজা হয়, ওখানে আমি প্রত্যেক বছরই কীর্তন করতাম। 3 বছর কীর্তন করেছি। তো শেষবার গেলাম, কীর্তন সেরে কীর্তন করে বৃন্দাবন থেকে নামার পর আমার মন ছুটাছুটি করছে, এখন আমার যেতে হবে। এমতো অবস্থায় একটা ছোট্ট বাচ্চা, 4 কি 5 বছরের একটা বাচ্চা মেয়ে, হাঁটু পর্যন্ত কাদা মাখা, চুলগুলো এলোমেলো, পরনে একটা ছেঁড়া জামা, সিন্দুর জামা, আমাকে ছুটতে ছুটতে এসে আচল কেনা ধরে বলছে, মা তোর কীর্তন বড় ভালো লেগেছে। আমার তখন নিজের ভিতর জ্ঞান নেই। আমি বলছি, তোমাকে তো আমি দেখলাম না, তুমি কোথায় ছিল, তুমি কার সঙ্গে এসেছো এত ছোট বাচ্চা? বলছে, আমার কেউ সঙ্গে আসা লাগে না, আমি সব জায়গায় খাই। ভগবান তখন আমার হৃদয়ে সেই জ্ঞানটুকু দেয়নি যে, মন তুই কি পেয়ে কি হারিয়েছিস একবার ভাব। আমার মেয়ে, আমার বড় মেয়েটা যখন ছোট, এই ছোট মেয়েটার মতো তখনের কথা, আমার মেয়ের পা থেকে জুতা খুলে খুলে পড়ে যাচ্ছে, আর ছোট্ট মা মনিটা বারবার জুতা পরিয়ে দিচ্ছে। বলছে, তোর কীর্তন খুব ভালো লেগেছে, তুই যেখানে আসবি আমি সেখানে যাবো তোর কীর্তন শুনতে। আমি সোমা তোমাকে আমি দেখলাম না কোথাও। বলছে, আমি কীর্তনের সামনেই ছিলাম, তোর এখনো জ্ঞান চুপ হয়নি, তাকে আমি দেখে। এই কথা বলে আমি একা ছিলাম না, আমার স্বামীও ছিল আমার সঙ্গে। এই বলে আমি তড়ি ঘড়ি করে 2 পা সামনে থেকে পিছনে তাকিয়ে দেখিনি। আমি তো ওখানে দাঁড়িয়ে আমি ভাবলাম, আমি এত বড় পাপী, তুমি আমাকে ত্যাগ দিয়ে চলে গেলে। এই জন্য বলছি, আমি কোনো ভক্ত হৃদয় দিয়ে ভগবানকে ডাকে, ভগবানের বৈকুণ্ঠে নয়, ভক্তের সম্মুখে এসে উপস্থিত হবেই হবে। অনেক জায়গায় কীর্তন করেছি, কিন্তু সেই মা আমার সঙ্গে আমার কোথাও দেখা হয়। তাই আজ আমার দাদা ভাই গৃহ স্বামী, যিনি এই যোগ্যতা দিয়েছিলেন, তার মনোবাসনা পূর্ণ করেছেন গোবিন্দ। তাই আজ আপনাদের চরণ ধরে এখানে পড়েছে। তো বাবারা যদি অনুমতি দেন, তাহলে এবার আমি লীলায় প্রবেশ করব। অনুমতি দিয়েছেন বাবারা? মা, আপনারা অনুমতি দিন। তাহলে সবাই একবারে 2 পা উঁচু করে বলেন, রাধা কৃষ্ণ প্রেমানন্দে।
হয়েছিল, ঠিক তেমনই আজ ভগবানের একটা লীলা আমি আপনাদের মাঝে পরিবেশন করব। ভগবান ও ভক্তের মন পাওয়ার জন্য যজ্ঞ করেছিলেন। আমরা ভগবানকে পাওয়ার জন্য যজ্ঞ করছি, ভগবান আমাদের পাওয়ার জন্য করছে, তাই না? ভক্তকে পাওয়ার জন্য। তো ভগবান কি যজ্ঞ করেছিলেন? ভগবান যখন দ্বারকারে রাজা হয়েছিলেন, ভগবান ভক্তের চরণ ধুলি পাবে বলে যজ্ঞ করেছিলেন, প্রভাস যজ্ঞ। তাই আজ আমি ভক্তের যে লীলা পরিবেশন করবো, সেই লীলার নাম প্রভাস যজ্ঞ। তাই বলল হইল। শ্রী নবমধুর বৃন্দাবনে আজ এখানে এসেছি যেমন ভক্ত সঙ্গ করবার জন্য, ঠিক তেমনই ভগবান শ্রীকৃষ্ণ প্রভাস যজ্ঞ করেছিলেন। ভক্তের চরণ ধুলি পাবেন। তোমার দাদা ভাই যে এখানে যজ্ঞ দিয়েছেন, তার যজ্ঞ সমাপ্তের প্রভাস যজ্ঞ, এটা ভক্তের সাথে ভগবানের যে মিল অভেদ আত্মা, তার একটা দৃষ্টান্ত প্রমাণ এই প্রভাস যজ্ঞ। যারা কৃপা করে বসে রয়েছেন, তাদের বৃন্দাবনের শেষের দিকে গিয়ে ভগবান দেখো, আমার কাছে কিন্তু ভগবান আছে। আসলে হবে না বাবা, সত্যি সত্যি আছে ভগবান। আমার ছেলে দেখতে চান? ও বাবাজি ডাকবে, আমার বোঝা হয়ে গেছে। ভগবান দেখতে চান,
এই যে ভাইগুলো আমার বয়সে ছোট কত সুন্দর সামনে এসে বসেছে। এখানে তো বসবার জায়গা নেই, সবাই পরিপূর্ণ হয়ে গেছে, এত ভালো লাগছে দেখি। যদি গোবিন্দ না আনে তাহলে তো আর কোনোদিন আসতে পারবো না। তবে সত্যি ভালো লাগছে আজকে। তো যদি ধৈর্য ধরে বসে থাকতে পারে তবে ভগবানকে দেখাবো, চলে গেলে দেখতে পাবেন না। চলে যাবেন? চলে তো আমিও যাবো। বসে থাকলে ভগবান দেখতে পাবে। আর যে মায়েরা কথা বলবেন তাদের এই জায়গা দাঁড় করে গান গাওয়াবো, আর আমি ওই জায়গাতে শ্রবণ করবো। রাজি? তবে যাদের ছোট বাচ্চা আছে তাদের জন্য বলছি না, কারণ আমারও আছে, আমি জানি। তো ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় রাজা হয়েছিলেন। তো যে রাজা হয় তার মনে কি দুঃখ থাকে? আমার যদি দাদা আসলেই বলতো দিদি আপনার গান গাওয়া লাগবে না, টাকা করে নিয়ে চলে যাবে, আমি খুব খুশি হতাম। সত্যি সত্যি ঠিক তেমনই কথাটা আমি আপনার উদাহরণ হিসাবে বললাম যে যে রাজা হয়, যার অর্থ সম্পত্তি থাকে, তার কিসেরও অভাব। কিন্তু আমার ভগবানের অভাব ছিল। আমার ভগবান যখন দ্বারকার রাজা হয়েছেন, ভগবানের হৃদয়ে কাঁদছে আমি আজ রাজা হয়ে সব ভুলে গেছি। আমার বৃন্দাবন ভুলে গেছি, ভুলে গেছি আমার শ্রীমতী ভাই, আর ভুলে গেছি আমার জনম দুঃখিনী মা যশোদা। আজ আমার এই কলিযুগের ভগবানকে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যিনি জীবের দ্বারে দ্বারে দুবাহু উঁচু করে হরিনাম প্রচার করেছেন। গৌরাঙ্গ মহাপ্রভুকে, গৌরাঙ্গ মহাপ্রভু হলে রাধা কৃষ্ণের মিলিত রূপ, অর্থাৎ কৃষ্ণ রাধার অঙ্গ নিয়ে, রাধার ভাব ক্রান্তি নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন কলিযুগে। কিসের জন্য? আমাদের মতো পাপীদের উদ্ধার করবার জন্য। আমার প্রত্যেক বৃন্দাবনে গেলে একটা কথা বলা লাগে, দুবাহু উঁচু করুন, দুবাহু উঁচু করুন। এখানে কিন্তু তা বলা লাগছে না, সবাই দুবাহু উঁচু করে বিপদে বলছে এই সাবের মানব জীবনে পেয়েছি, আর হয়তো নাও পেতে পারি। ওমা, কালকে কিন্তু আমার উলুধ্বনি দেওয়ার কথা বলা লেগেছিল, কিন্তু আজকে বলা লাগছে না। উলুধ্বনি দিলে কি ভাবছেন? শুধু জিহ্বা নাড়াচ্ছেন, তাই তাই মনে হচ্ছে না? উলুধ্বনি দিলে জিহ্বা নাড়াতে হয় না মা, উলুধ্বনি দিয়ে শুধু জিহ্বা নাড়াচ্ছেন না। উ লু, উ অর্থ ভগবান শ্রীকৃষ্ণ, আর লু অর্থ হচ্ছে শ্রীমতী রায়। তাই মায়েরা যতবার উলুধ্বনি দেয় আমার সন্তান গোবিন্দের ধাম তাই গোবিন্দ যখন দ্বারকার রাজা হয়েছেন, গোবিন্দ যেমন ভক্তের জন্য ভেবে চলেছেন, ঠিক তেমনি ওদিকে বৃন্দাবনে শ্রীমতী রায় শ্রীমতী রায় আমার কেঁদে চলেছে। পথের পাতাকে প্রশ্ন করছে, পাতা তুমি গোবিন্দকে দেখেছো? তুমি কি গোবিন্দকে দেখেছো? গাছের পাতা বলছি না রায়, আমি গোবিন্দকে দেখিনি। পুষ্পকে প্রশ্ন করেছে, পুষ্প তুমি কি আমার প্রাণে গোবিন্দকে দেখেছো? বলছি না, আমি তোমার গোবিন্দকে দেখিনি। যাকে পেয়েছে তাকে প্রশ্ন করেছে যে তুমি কি আমার গোবিন্দকে দেখেছো? বিশাখা সখী আমার ছুটতে ছুটতে এসে বলছে, রায় তুমি অমন করে কেন কাঁদছো? তুমি কিসের জন্য কাঁদছো? গোবিন্দের জন্য।
কে শ্রীমতী রায়, দুজনের তো একটাই রূপ। তুমি গোবিন্দকে মিথ্যাবাদী বলছো? তুমি কার জন্য এই জগতের বুকে এসেছো? গোবিন্দ কারোর একার নয়, যে গোবিন্দকে ভালোবাসে ডাকতে পারবে গোবিন্দ শুধু তারই হয়। কজন মার আবার একটু গল্প করছে, আসলে মেলাদিন পরে দেখা হলে তার অন্যরকম ভাব তো করে, সমস্যা নেই, তবুও তো কর্মে তো কিছুটা আস্বাদন যাচ্ছে। আমি প্রত্যেকে বৃন্দাবনে গেলে দেখবো বাবারা একদম চুপ, আর মায়েদের নন স্টপ চলবে। আমি নিজে মাত্র তাই বললাম, মায়েরা দেখতে পারে না। সবার তখনই ছুটে চলে এসেছে কে, ও রুক্মিণী এসে বলছে, প্রভু আজ কি আবার আলোচনা করছো যে তোমার নয়নে অশ্রু ঝরছে প্রভু? কখন ভগবান বলছে, প্রিয়তমা ভক্তকে ফেলে আমি চলে এসেছি, ভক্ত ছাড়া গতি নাই। বলছে প্রভু কার কথা বলছো তুমি? তোমার কিসের অভাব? যার টাকা পয়সা অর্থ সম্পত্তি আছে, যে রাজা হয়েছে, তার কিসের অভাব প্রভু? ও প্রভু, প্রভু যে রাজা হয় তার কিসের অভাব? ও প্রভু তোমার কেন হেন ভাব? কিসের অভাব? কি ভাব করেছে মনে তোমার? জয় রাধে, 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 জয় রাধে। নারদ চলেছে বৃন্দাবনে, কিসের জন্য? নিমন্ত্রণ পত্র নিয়ে চলেছে। আচ্ছা, আমরা যারা এখানে উপস্থিত আছি সবাই কি গুরু দীক্ষা নিয়েছি? আপনি নিয়েছেন? সবাই গুরু দীক্ষা নিয়েছেন? আচ্ছা, আমি বাঘ না ভাল্লুক যে কথা বলতে ভয়
সবাই তো দেখতে নিয়েছে, তো ভালো লাগলো। তার একটাই কারণ, আমি যদি গুরু দীক্ষা না নিয়ে ভগবানের মন্দিরে মিষ্টি কলফলা গায়ে নিয়ে যাই না কেন, ভগবান কিন্তু সেবা করবেন না। আপনি জানেন, আমার কলিযুগের ভগবান শ্রী গৌর সুন্দর যখন জন্ম নিয়েছিলেন, একটা বাচ্চা জন্ম নিলে কি হয়, অন্য মায়েরা এসে মায়ের স্তন দুগ্ধ পান করে না, করে কি বলে মায়ের দুধ থেকে দাও। কিন্তু ভগবানকে যখন মায়ের স্তন দুগ্ধ পান করবার জন্য নেওয়া হয়, গোবিন্দ আমার অর্থাৎ ভগবান মহাপ্রভু আমার কিন্তু সেবা করেননি। যখন সেবা করেননি তখন তো কেউ কিছু বোঝেনি, কারণ ভগবান তো অন্তর্যামী, লুকায়িত ভাবে নিষ্পাপ ভাবে রয়েছে। ভগবানের যখন ৫ম বৎসর বয়স হয়েছে, মুনি ঋষি যোগীগণ এসে বলছে, প্রভু তুমি তো অন্তর্যামী ভগবান, তবে তোমার কাছে একটা প্রশ্ন রাখি প্রভু, তুমি যখন জন্ম নিয়েছি তুমি তো কথা দিয়েই এসেছো, তুমি না কথা দিয়ে এসেছিলে গৌরঙ্গ রূপ ধারণ করি রাধার ভাব কান্তি নিয়ে তুমি কলিযুগে প্রতি ঘরে ঘরে করিবে তুমি নাম প্রচার। আচ্ছা প্রভু তোমাকে একটা কথা বলি, তুমি যখন জন্ম নিয়েছিলে তুমি মায়ের স্তন দুগ্ধ কেন পান করবে না? আমার গৌর হরি বলছে, কেন জানো, আমার মা তখন গুরু দীক্ষা করেনি, তাহলে মা ভগবানের মাও ক্ষমা পায়নি, আর আমরা তো নরকের কি। তাহলে আমরা যদি গুরু দীক্ষা না নিয়ে ভগবানের মন্দিরে ফল মিষ্টি নিয়ে ভগবান সেবা করবে, তাহলে আমাদের কি করতে হবে? একজন সৎ গুরু দেখে দীক্ষা নিতে হবে। আপনি যদি হরিভক্ত হন তাহলে সেই মতের কোন গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিতে হবে। আপনি যদি বৈষ্ণব হন, ওরকম ভাবে যে যাকে ভগবান বলে মনে করেন সেরকম একজন সৎ গুরু দেখে দীক্ষা নিয়ে ভগবানের অর্চনা করতে হবে, কেননা গুরুই জানে ভগবানের ঠিকানা। গুরুকে বলেন তো, বাবা বাবা বলি, হ্যাঁ বাবা বাবা বলি শুধু গুরু দীক্ষা নিয়ে না, তো তত্ত্বটা যে আলাদা আছে। কি আছে? গুরু, তাই না? তো গু অর্থ অন্ধকার আর রু অর্থ হচ্ছে আলো রশ্মি, অর্থাৎ যিনি অন্ধকারের পথ থেকে আমাদের এই আলোর পথ অর্থাৎ গোবিন্দের পথ দেখায়, তিনি হলেন আমাদের পরম গুরু। কারণ গুরুর চরণ বিনে গোবিন্দ পাওয়া যাবে না, আগে গুরু সেবা করতে হবে। আচ্ছা মায়েরা বলেন তো, সতী নারীর কয়জন পতি? পারবেন? একটু একটু জানি কিন্তু বলতে ভয় লাগে, আবার কি বলে কীর্তনিয়া। জানেন সতী নারীর কয়জন পতি? 5 জন। মা বলছে 5 জন, আপনারা কি বলেন? হ্যাঁ, মাঝে মাঝে একটু বলতে হয়, এখন এখানে কাম দেশে আসলো কি, তাহলে হয় 5 জন। আচ্ছা এই মা বলেছে 5 জন, বাবাজি বলছে 1 জন, আপনি বলেছে 2 জন। 1 জন, বুঝলো? 1 জন। একদম কথা বলিস না, মাইকে বাইরে চলে যাবি। সতী নারীর 5 জন পতি হয়। তাহলে এখন বলেন যে সতী নারী হয় তার 5টা স্বামী থাকে, তো কেমন লাগে না শুনতে? কিন্তু না, যে সতী নারী তার 5 জন স্বামী থাকে। এবার আমি বলি, দ্রৌপদীর সাথে আমাদের তুলনা নয়। কোথায় দ্রৌপদী আর কোথায় দ্রৌপদীর কথা আমি বলছি, আমি বলছি সতী নারী। তো 5 জন স্বামী। এখন আপনি বলবেন মা রাজলক্ষ্মী
তুমি কেমন কথা বললে কীর্তন গাইতে এসে? সতী নারী কেন 5 জন পতি? আমার মায়ের আমার গুরুজন অনেক কিছু জানেন। তুমি বলেছেন 5 জন। হ্যাঁ, আমাদের যে সতী নারী হয় তার 5 জন স্বামী থাকে। তো কেমন করে থাকে? আমরা শিখতে সিঁদুরদান করি না? করি। কার মঙ্গলের জন্য? স্বামীর জন্য। এই সিঁদুরটা কোথা থেকে এসেছে? শিবের রক্ত থেকে এসেছে। কার রক্ত থেকে এসছে? শিবের রক্ত। তাহলে ওই কিন্তু 1 জন হলো। হ্যাঁ শুনেছি মা। তাহলে 1 জন হলো, বাকি কজন? 7 জন। আমি প্রশ্ন করে আপনাকে একটা উত্তর দিয়ে দেব। এই শাখাটা পরে এই শাখাটা কে তৈরি করেছে জানেন? সংঘ। এখন সংঘটা তৈরি করে দেয়নি, এর একজন বিরাটকে ছিলেন নাকি? কে ছিলেন? সংঘাসুর। যার থেকে এই শাখাটা আমরা পেয়েছি তাহলে হলো 2 জন, বাকি একটা 3 জন। হাতে একটা নোয়া করি না? করি। নতুন যখন বিয়ে হয় তখন শাশুড়িরা নোয়া করিয়ে দেয় না? শ্বশুর বাড়িতে আমাকে দিয়েছিল আমার শাশুড়ি। হ্যাঁ দেয়, বাবা এখনো দেয়। ওটা শাশুড়ির কাছ থেকে পুত্রবধূর আশীর্বাদ স্বরূপ। ওটাকে তৈরি করেছিল বিশ্বকর্মা। কেন? শিল্পী উনি সবকিছু তৈরি করেন, দেবতার অস্ত্র তৈরি করেন। তাহলে কজন হলো? 3 জন, বাকি এখনো 2 জন। এই 2 জনকে, এই 2 জনের 1 জন হলো যে আমার সারা জীবনের দায়িত্ব নিয়েছে, সেই আমার বাবার স্বামী। আর 1 জন হলো জগৎ স্বামী, আমার গোবিন্দ। রাধা কৃষ্ণ প্রেমানন্দ। চলেছে যখন বৃন্দাবনে প্রবেশ করেছে, নারদের চরণে যে নুপুর, ওই নুপুর শুধু রুনুঝুনু করে বাজছে। নারদের চরণের নুপুর রুনুঝুনু করে বাজছে। এখন ভবলী ববলী শ্যামলী নবলক্ষ ধনু যারা ছিল একে অপরকে ডেকে বলছে, হ্যাঁ গোবিন্দ এসেছে। একজন একজনকে বলছে, সত্যি গোবিন্দ এসেছে? বলছে, হ্যাঁ হ্যাঁ, আমি নুপুরের ধ্বনি শুনেছি, গোবিন্দ এসেছে। শোক শাড়িকে ডেকে বলছে, শাড়ি গোবিন্দ এসেছে, গোবিন্দের চরণের নুপুরের ধ্বনি আমি শুনেছি। তরুলতা বলছে, গোবিন্দ এসেছে। নারদ মনে মনে ভাবছে, প্রভু দেখো তোমার ভক্ত তোমাকে কত ভালোবাসে। নুপুরের ধ্বনিটা আওয়াজ শুনে বলছে যে গোবিন্দ আসছে, তাহলে তোমায় কত ভালোবাসে একবার ভেবে দেখো। নারদ বলছে, নারদ আমি তোমাদের গোবিন্দ নই, আমি দেবর্ষি নারদ। গোবিন্দ প্রভাস করছে, তোমাদের নিমন্ত্রণ করছে, তোমরা সবাই যাও। তরুলতা বলছে, প্রভু হয়েছি তো, আমি তো আছে আমি কেমন করে যাবো বলো। নবলক্ষ মেনু করছে, দেবর্ষি নারদ হতে পারিনি, মানব জন্ম আমি পাইনি, আমরা কেমন করে প্রভুর দর্শনে যাব, প্রভু যদি কৃপা করে না আসে। বলছে তোমাদের যেতে হবে না, গোবিন্দ তো প্রবাস নদী থেকে করছে, ওখানে যেও তো সমস্যা কি? পত্রকে সবাই বড় খুশি
আসি। সবাইকে যখন পত্র দিয়েছে স্বর্গমন্ত পাতাল সবাইকে পত্র দিয়ে বাকি রয়েছে পিতানন্দ, শ্রীমতী রায় আর মা যশোদা। পত্র নিয়ে যখন যশোদা তো কৃষ্ণ বলে কেঁদে চলেছে, নারদ যখন পত্র নিয়ে নন্দগৃহে প্রবেশ করেছে, মা তোমার অন্ধ হয়ে গেছে। নারদের চরণের নুপুরের ধ্বনি শুনে মা চিৎকার করে বলছে, গোপাল রে, তুই এলি বুঝি বাবা? তুই তো আমাকে অন্ধ করে ফেলেছিস বাবা, আমি কেমন করে তোকে দর্শন করবো? নারদ আমার ধীরে ধীরে চলেছে, বাচ্চা বা গোবিন্দ, এই তোমার ভালোবাসা, যে তোমাকে হৃদয় দিয়ে ভালোবাসে তাকে তুমি এত কষ্ট দাও। নারদের চরণের ধ্বনি শুনে মা বলছে, গোপাল, মাকে তো হস্ত কেমন করে বলছে, গোপাল আমার বুকে আয় বাবা। নারদ আমার ধীরে ধীরে পায়ে চলেছে, বাচ্চা আমি মাকে কি বলবো? মা, আমি তোমার গোপালের নই গো মা। তবুও নারদ ধীরে ধীরে চলেছে। যখন গৃহের সম্মুখে এসেছে, ইচ্ছা করে নুপুরের ধ্বনি বন্ধ করে দিয়েছে। দেখি মা কি ভাবে এখন। যখন নুপুরের ধ্বনি বন্ধ করে দিয়েছে, মা বলছে, গোপাল একদম দুষ্টুমি করিস না, বড় হয়েছিস তুই, নাকি সেই আমার ছোট্ট গোপালের মায়ের সঙ্গে ভুল করে বাবা, আমি তো এমনি চোখে দেখতে পাই না। নারদ তখন দু নয়নের অশ্রু ছেড়ে দিয়ে ভাবছে, আমি এই বাঙাল মেয়ে মাকে কেমন করে বলবো তোমার নারদ করেছে পত্রখানা হাতে জড়িয়ে ধরে মায়ের চরণ যুগল খানি জড়িয়ে ধরে বলছে, মা আমি তোমার গোপালে নই মা। মা বলছে, তুই তো ভগবান, তুই তোমার সঙ্গে এরকম করিস, ছলনাময়ী মিথ্যাবাদী, তুই আমাকে কথা দিয়ে গিয়েছিলি সারা জীবন আমার কাছে। নারদ বলছে, না আমি তোমার গোপাল নই, আমি দেবর্ষি নারদ। নারদকে যখন পেয়েছে মহাবুকে জড়িয়ে ধরে বলছে, শোনা বাবা, আমার গোপাল এসেছে তোর সঙ্গে, আমার পুত্র রাজা হয়ে অন্তিম হয়ে গেছে বল। নারদ মনে মনে ভাবছে, ভক্ত হলে ভগবানের মাঝে এমন হবে না, আমি জানতাম না। তুমি ভক্তকে এত ভালোবাসো আর ভক্ত তোমাকে ভালোবাসে। তুমি তো কথাই দিচ্ছ, আজ তোমার ভক্ত এই প্রবাস যজ্ঞে যা চাইবে তুমি তা হাসি মুখে দান করবে। বলছো না তোমার গোপাল না প্রবাস যজ্ঞ করবে, তোমাকে যেতে বলেছে। বলছো আমার পুত্র রাজা হয়ে গেছে তাই নিজে আসতে পারেনি, তোকে পাঠিয়েছে। তার ভাবছি ভালোই হয়েছে,
আমি দেখবো তোমরা কে কাকে কত বেশি ভালোবাসে। বলছে হ্যাঁ, গোবিন্দ বলেছে তোমাকে যাওয়ার কথা, মন চাইলে যাবে, না হলে যাবে না। বলছে না, আমার গোপাল এমন কথা বলতেই পারে না। মায়ের মন কখনো সন্তানকে মিথ্যা বলে ভাবে না। বলছে তোমাকে গোপাল বলেছে ওর ভালো লাগলে যাবে, না হলে যাবে না। বলছে না, আমার গোপাল এমন কথা বলতে পারে না। বলছে শোনো না, তোমাকে না তোমার গোপাল একখানা পত্র দিয়েছে। বলছে বাবা, আমি তো চোখে দেখতে পাই না, তা তুমি একটু পড়ে শোনাও আমার। বলছে মা, তুমি কি ভাবছো তোমার গোপাল তোমার পুত্র? তা তুমি ভেবে মা, বলছে জগতের সবার পুত্র, সবার পিতা, সবার মাতা, সবই ওই গোপাল। তুমি একটা কাজ করো না, এই যে পত্র এনেছি ওটা তোমার নয়নে স্পর্শ করা, তুমি আবার দেখতে পাবে। পত্রখানা নিয়ে মা যশোদা যখন নয়নে বুঝিয়েছে, মা যশোদা আবার দেখতে পেয়েছে। বলছে ভগবান, তোমার কত লীলা, তোমার কত লীলা। মা পত্রখানা হস্তে নিয়ে পড়ছে, ও মা, আমি প্রবাস যজ্ঞ করছি, আমার ভালো লাগছে না? ভালো লাগছে? হরে কৃষ্ণ বাবাজি, অমন কথা বলেন না। যখন মা আমার পত্রখানি হস্তে নিয়ে পড়েছে, বলছে ও মা, তোমার গোপাল অনেক বড় হয়ে গেছে, কোলে করে দিয়ে আমার কত আদর করেছো, এক ফোঁটা নদীর জন্য তুমি আমাকে মেরেছিলে না মা, আমি দেখা পাইনি, কিন্তু এখন আমাকে কেউ বলে না, বলে না গোপাল করেছে। আমি না প্রবাস করছি, তুমি যখনই পত্র পাবে তুমি চলে এসো মা। তোমার যখনই তুমি আসবে মা, আসার সময় এতটুকু মনে তোমার বাড়ি চলে যেতে দেখুন, ভক্ত যদি ভগবানকে সত্যিকারে ভালোবাসে, ভক্তের কাছে বড় চাহিদা ভগবানের নয় এক ফোঁটা ননি। ভগবান কি সেবা করতে পারে না কোথাও? শুধুমাত্র ভক্তের ভালোবাসার জন্য ভক্তের কাছে নারদ বলছো না, অনেক বেলা হয়ে গেছে, এখন আমার যেতে হবে, আমাকে তুমি বিদায় দাও। আর কেঁদো না মা, আমি তো তোমার আর গোবিন্দের মিলন করবো, তুমি বোঝো না? আমার কেঁদো না, কেঁদো মা, একদিন শুধু কেঁদো মা, যেদিন তোমার প্রাণ পাখি ওই ভবতরে খেয়ালাতে গিয়ে দাঁড়াবে, সেদিন তো গোবিন্দরে বলো, গোবিন্দ, তুমি নিজের হস্তে বৈঠা করে ভবতরণী পার করে দিও। পত্র দিয়ে চলেছে নন্দের কাছে, যে বলছে পিতা, গোবিন্দ প্রবাস যজ্ঞ করছে, তোমাকে যেতে বলেছি না। পত্রখানি হস্তে নিয়ে নন্দ আমার ভাবছে, বা জগৎ ভালো
দেবর্ষী নারদ সবাইকে পত্র দিলে কিন্তু আমাকে তো দিলে না। বলছে রাধে, তোমার কথা কবিতায় মনে নেই? বলছে নারদ, অমন কথা বলো না, কে কৃষ্ণ আর কে রাধা আমি সব জানি। তো শ্রীমতী রায় ভগবানকে ভালোবেসেছিলেন, বেসেছিলেন না? তিনি ভগবানের ভক্ত না? তো পত্রখানি যখন হস্তে পেয়েছে, পত্রে কি লেখা রয়েছে? লেখা রয়েছে, হে শ্রীমতী রায়, তোমার যদি কৃপা হয়, কৃপা করে তুমি এসো আমার দ্বারকায়, তোমার চরণ ধরে আমাকে নিতে দিও। কোনো ভক্তর ভগবানের কেমন ভালোবাসা, আমাদের ভালোবাসায় কামনা বাসনা লালসা সবকিছু থাকে, কিন্তু ভক্ত আর ভগবানের ভালোবাসায় কোনো কামনা বাসনা কিছু নেই। রানী বলছে, প্রভু অমন করে বলো না, আমি অবশ্যই যাব। তো নারদ সবাইকে পত্র দিয়ে ফিরে এসেছে আজ দ্বারকায়। দ্বারকায় যখন এসেছে, গোবিন্দ আমার ছুটতে ছুটতে নারদকে এসে বলেছে, নারদ সবাইকে পত্র দিয়েছে? বলছে, হ্যাঁ প্রভু, সবাইকে পত্র দিয়েছে। বলছে, আমার মাকে পত্র দিয়েছে? বলছে, হ্যাঁ দিয়েছি, তোমার মা কথা ভুলে গেছে। তোমার মাও ভুলে গেছে তোমাকে, রাধারানীও তোমাকে ভুলে গেছে। আমার মা আমাকে ভুলে গেছে? সবাই ভুলে গেলেও তো মা আমাকে ভুলবে। বলছে, হ্যাঁ তোমার মা তোমাকে ভুলে গেছে, মাটা ভাব ওসব। বলছে, নারদ তুমি আমাকে পরীক্ষা করেছো, আমি যেমন তারা জানি ভগবান আমি সব জানি। ভগবান না বোঝার ভাব করে বলছি, তাই বলছি মা আমাকে ভুলে গেছে। ভালোই হয়েছে, আমি তো মাকে ছেড়ে চলে এসেছি। বলছে, নারদ আমার শ্রীমতী রায় কি বলেছে? রায় বলেছে তোমাকে সে আর ভালোবাসে না, সেও আসবে না। ভগবান আমার প্রতি মার মেরে চলেছে। বলছে, বাবা সবাই আমাকে ভুলে গেছে বলে গোবিন্দ আমার যেখানে দাঁড়িয়েছিল সেখানে বসে পড়েছে। নারদ মৃদু মৃদু হাসছে আর ভাবছে, প্রভু সারা জীবনে শুধু সবাইকে কাঁদাও, আজ তুমি দেখবে যে কত তুমি নিজে কাঁদতে পারো। আর এদিকে মা যশোদা ওই যে গোপাল মণি নিয়ে যেতে বলেছিল, তাই মা যশোদা আনন্দে আনন্দে ভাবছে, বা আমার গোবিন্দ দর্শন হবে, আমি প্রভুর চরণে ধুলি পাবো, তাহলে আমি কি করবো, আমার প্রভুর চরণ মণি নিয়ে যাবো। তাই সুন্দর একখানা বাটা হাতে করিয়া আনি কি করেছে মা আমার পূর্ণ